বেরাদ ইসলাম মাদান সাবানি কে নাম আব্দুল মুতাল্লিব বলতে বলে আপনি কে? তখন আব্দুল ওয়াহাব জোহরি বলতে গো ভাই গো আমি হলাম আমিনার আব্বা, আমি হলাম আমিনার আব্বা, আমি হলাম আমিনার আব্বা। বাবাজি মুসলমান ভাইয়ের সোনামানিকের, এবার আব্দুল মুতাল্লিব বাবা মক্কা দিকে রওনা দেবে, কিন্তু এক পা দু পা কদম যখন মক্কা দিকে আগাতে লাগলো, কিন্তু আব্দুল মুতাল্লিবের মনে মনে বাবা চিন্তা হয়ে গেল, জানলাম আমার বেটা বললে যে আমার বিবির নাম হলো আমিনা, আমার বিয়ে হয়েছে আসমানে, কিন্তু ইনারা বলছে আমিনার বিয়ে হয়ে গেছে। একবার কথাটাই নাকি জিজ্ঞাসা করি, বিয়েটা হয়েছে তো হয়েছে কার সাথে? এই কথাটা জেনে তবে বাড়ি যাব। আব্দুল মুতালিব আবার ব্যাখ্যান করছে, ভাই বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমিনার বিয়ে কোথায় হয়েছে একটু বলবেন? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে কেন, একটু যদি বলতেন তো খুবই ভালো হতো, খুবই একটু উপকৃত হতাম। বলে তাই নাকি? বললে হাও, তবে শোনো গো আমিনার বিয়ে হয়েছে মক্কাতে। বলে আমার বাড়ি তো মক্কা। বলে আচ্ছা বলুন তো আমিনার স্বামীর নাম কি বলেন? তখন বলতেছে আমিনার স্বামীর নাম হলো হযরত আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিবের মন কিন্তু বাবা খুশি হতে লেগেছে, এ তো অনেকখানি আগিয়ে গেছে, আগিয়ে গেছে। আমার বাড়ি হলো মক্কায়, আমার ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল ওয়াহাব জোহরি, তাইলে বলো তোমার বেটির বিয়ে কি করে দিয়েছো বলো? আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো ভাই গো, তবে শুনো গো শোনো, আমি একদিন বাড়ির চাতালে আরাম করতেছিলাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নতে আমাকে এসে বলতেছ গো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার বেটির জন্য কোনো জামাই খুঁজতে হবে না, তোমার বেটির জন্য কোন রকমের জামাই করতে হবে না। তখন আমি জিজ্ঞাসা করলাম স্বপ্নের মানুষটাকে, ইব্রাহিম খলিলুল্লাহকে বললাম, বলে আপনি কে? বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বলে কেন আমার বেটির জন্য জামাই খুঁজবো না? তখন তিনি আমাকে বলেছিলেন আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, তিনার নাম হলো আব্দুল্লাহ, তিনার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার বাড়ি হলো মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, আব্দুল মুতাল্লিব বাবাজি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে বাবাজি আপনার তিলে তিলে বাবা জানো মুলাকাত করতে লেগেছে। বাবাজি আব্দুল মুতাল্লিব বলতে গো ভাই তুমি কি চিনতে পারো না আমি হলাম তোমার বিহাই? জোরে বলুন আমি হলাম তোমার বিহাই, তুমি কি আমাকে চিনতে পারো না? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো আপনার নাম কি? আব্দুল মুতাল্লিব। বলে হ্যাঁ আমার নাম আব্দুল মুতাল্লিব, আমি হলাম মক্কা শরীফের মুতাওয়াল্লি, আমার ছোট বেটা আব্দুল্লাহর সাথে তোমার পিটির বিয়ে হয়েছে আসমানে, জমিনে হয় না। জমিনে বিয়ে পাকা করার জন্য আপনার সাথে ডেট ফাইনাল করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা দুই বন্ধুদের কিন্তু বাবা দুই বন্ধুর কিন্তু আপনার খুব বাবা মেল, এত মেল এত মেল। তাহলে বসেন, আচ্ছা বলুন কোন তারিখে বিয়ে হবে? বুঝে এক কাজ করেন, সোমবারের দিন করেন, জিলহাজ মাসের 9 তারিখ, কোন কিতাব বলছে 10 তারিখ। বেরাদ ইসলাম মাদার সামানিকের আমার কোন কিতাব বলছে জিলহাজ মাসের 8 তারিখে। আপনার নবীজির আব্বা জানের আব্বার ডেটটা ফাইনাল করা হলো, দিনটা ছিল বাবা সোমবারের দিন। আব্দুল মুতাল্লিব বাবাজি আপনার বিয়ের ডেটটা যখন আপনার ফাইনাল করে দেওয়া হলো, করে দেওয়ার পরে আব্দুল মুতাল্লিব বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরি সরো গো সরো, আমি গেলাম মক্কাতে আমার বেটাকে ওই দিনে এই জায়গাতে নিয়ে আসবো, 3 কবলে তোমার পিটিকে আবার মক্কায় নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি বাবা মদিনা থেকে আপনার মক্কায় যখন পৌঁছালো, পৌঁছানোর পরে ছোট বেটা আব্দুল্লাহকে বলতে গো বেটা গো, ওগো বেটা তোমার বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, ওগো বেটা তোমার সাথে হযরত আমিনার বিয়ের ডেট ফাইনাল করে এসেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে আমার আব্বাজান কোন ডেটে করে আসলেন? বলতেছে গো বেটা গো জিলহাজ
তারিখ জিলহাজ মাসের 9 তারিখে তোমার বিয়ের ডেট ফাইনাল করলাম। এদিকে বাবা দিন যায় রাত আছে, দিনের পর দিন যায়, যখন বাবা বিয়ের ডেট যখন আপনার আসলো, এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে চাল্লাগো ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আজকে আমরা সকলে ছুটি নেব। আল্লাহ বলছে তোমরা ছুটি নিয়ে কোথায় যাবা? বল আল্লাহ আমরা যাব নবীজির আব্বার বিয়েতে। জি অগণিত ফেরেশতারা, কিন্তু বাবা হুর ফেরেশতা আর গেলেমান ফেরেশতা ইনারা কিন্তু বাকি আছেন। হুর ফেরেশতা বলছে আল্লাহ আমাদেরকে ছুটি দেন। বলে তোমরা কি করো? বলো আমরা আমিনার বাড়িতে গিয়া আমিনার পালকির উপরে জান্নাতি গোলাপ ফুলের পাপড়ে ছিটাবো। জোরে বলেন আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সুরামানিকেরাও, যখন বাবা হুর ফেরেশতাকে আল্লাহ ছুটি দিলেন, গেলেমান ফেরেশতা বাবা ইনারা বলতে চাল্লা গো আপনি তো সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিলেন, তাইলে আমাদেরকে ছুটি দেন। আল্লাহ বলতে চায় গেলেমান ফেরেশতা তোমরা কি করতে যাবা বলো বলো। গেলেমান ফেরেশতা বলতে চাল্লা আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব, আপনার জান্নাতে সব কিছু আছে গো আল্লাহ, কিন্তু আল্লাহ জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ বলছে ও ফেরেশতারা আমার জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই, আর তোমরা বলতেছো জান্নাতে একটা জিনিসের কমতি আছে, একটা জিনিস নাই। কি নাই একবার কি বলবা নাকি? আপনার গেলেমান ফেরেশতা বলতে চাল না গো আপনার জান্নাতে সব কিছু আছে আল্লাহ, কিন্তু হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে বলেন জান্নাতে মা আমিনার পায়ের ধুলা নাই। আল্লাহ গো আমরা মা আমিনার পায়ের ধুলা নিয়ে এসে জান্নাতে রাখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ছুটি করে দিলেন। জোরে বলেন জি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা বউ এ সুনামানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরো এবির বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার মদিনাতে নিয়ে যাচ্ছেন। বাবাজি হযরত মা আমিনার সাথে বিয়ে দেওয়ার জন্য এক পা দুপা করে আপনার মদিনাতে পৌঁছালো। অগণিত ফেরেশতারা বাবাজি হযরত মা আমিনার সামনে বাবাজি আপনার দাঁড়িয়ে আছেন, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা যখন আপনার বিয়ে শাদী যখন পড়ানো হয়ে গেল রে বাবা, এখন আব্দুল মুত্তালিব বলছো গো আব্দুল ওয়াহাব জোহরি গো আপনার বিটিকে আমরা পালকিতে করে নিয়ে যাব মক্কায়, নিয়ে যাব মক্কায়, নিয়ে যাব মক্কায়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সুনামানিকেরো বেরাদর ইসলাম যখন আপনার চারজন মা আমিনার পালকি তুলবে, আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো বিহাই আব্দুল মুত্তালিব তবে শোনো গো আমার বিটি আমিনার যে পালকি ধরবে এমন চারজন তার জীবনে কোনদিন গুনাহ বলতে কিছুই নাই। সেই চারজন আমার বিটির আমিনার পালকি নিয়ে গিয়ে মক্কায় পৌঁছে দিবে। এখন আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ গো হাই এই গল্প কেন গো বাবাজি সুনামানিকেরা। তো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছে, একবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিব বলতে আল্লাহ গো এবার মনে হয় আমার বৌমাকে এই বছর মনে হয় আর বাড়ি নিয়ে যেতে পারবো না, কেননা এমন চারজন এখন ব্যক্তি
পালকি ওই চারজনাতে তুলবে নিয়ে যাবে যার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা আমাদের গুনাহ আছে না নাই? আছে। জি। রাত্রে বাবা শুধু শুধু আপনার বিছানা শুছি তাও গুনাহ করতেছি, রাস্তা দিয়ে চলছে তাও বাবা গুনাহ করতেছি রে বাবা। বাবাজি আমরা প্রত্যেকদিন গুনাহ ছাড়া বাঁচতে পারি না বাবাজি। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো এই বছরে কি তাইলে আমার পিঠ আমার বৌমাকে মক্কা নিয়ে যেতে পারবো না। এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে বলা হলো, আসমানি ফেরেশতা হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরিল আমিন, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতাকে বলা হলো, বলো গো ফেরেশতারা তবে এক কাজ করো না, তোমরা তো আসমানে রয়ে গেছো, আচ্ছা তোমরা কি আমিনার বিয়েতে ছুটে নেবে না নেবে না? চারজন ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ গো আমাদের তো জীবনে চুল পরিমাণের গুনাহ নাই, আল্লাহ গো আমরা আমিনার পালকি মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতে পৌঁছায়া মক্কাতে পৌঁছায়া দেব। এখন বাবা চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চারজন ফেরেশতা আসলেন, আসার পরে বলছো গো আব্দুল ওয়াহাব জোহরি গো আমাদের কোনো গুনাহ নাই। বলে সত্যি বলছে? বলে হ্যাঁ গুনাহ নাই। এখন আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে চারজন ব্যক্তি আসলো, তা আসলো কোথা থেকে? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও চারজন ফেরেশতাতে হযরতে মা আমিনার পালকি খানা নিয়েছে, আর সমস্ত ফেরেশতারা বলতেছে কে বলবো নাকি? সমস্ত ফেরেশতারা বলছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না সুবহানাল্লাহ। পালকি চলছে আর ফেরেশতারা বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ বলতেছে ও ফেরেশতারা তোমরা এত সুন্দর ছন্দ তো গাইয়ে গাইয়ে তোমরা কেন নিয়ে যাচ্ছ মক্কায়? ফেরেশতারা বলছে আল্লাহ গো নবীর আব্বা নবীর মা আখেরি জামানার নবীর মা নবীর আব্বা যদি তিনাদের সম্মান করা যায় আমরাও জান্নাতি লাভবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা তাই কবি আপনার ফেরেশতারা বলতেছে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মা আমিনার পালকির ভিতরে ফেরেশতারা সালাম করে। সুবহানাল্লাহ। আরে মা আমিনার পালকির ভিতরে ফেরেশতারা সালাম করে। চার ফেরেশতা নিয়ে গেল চার ফেরেশতা নিয়ে গেল মক্কাতে যেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। হুর ফেরেশতা বলে খোদাকে আরে পাপড়ি দিব আমিনার গায়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহ বহুত খুব মাশাআল্লাহ। এইভাবে বলতে 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 মক্কা যখন প্রবেশ করলেন আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন আল্লাহ আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করি এই যে চারজন মানুষ আসলো তো আসলো কোথা থেকে? আব্দুল মুত্তালিব বলতেছেন
বলে আপনার এদিকে শোনেন, চারজন ফারিস্তা আসলেন, আসার পরে বলতেছে আপনাদের বাড়ি কোথায়? উনি বলছে আমাদের বাড়ি ঘর বলতে কোনো জিনিস নাই, আমরা আসমান থেকে এসেছি আল্লাহর হুকুমে। জোর বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তাইলে আমার পিটি আমার বাবা আমিনার তাইলে যে সে পালকি নিয়ে আসে নাই, আল্লাহর ফারিস্তার পালকি নিয়ে এসেছে। জোর বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে একটা ঘরের ভিতরে বসতে দিলেন। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবাজি বনে শিকার করতে যায়। বনে শিকার করতে যখন গেলেন, যাওয়ার পরে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, যেদিন আব্দুল্লাহর বিয়ে হয়েছিল, এক নয় দু নয় তিন নয় বাবাজি 360 জন মহিলা আব্দুল্লাহর জন্য ইন্তিকাল করেছিল। কত বললাম? 360 জন মহিলা ইন্তিকাল করেছিল। কেন জানেন? যখন আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, মানে নবীর মা হতে পারলাম না, তো জীবনে কি করব? আর কাউকে বিয়ে করবই না, এই বলে বাবাজি 260 জন মহিলা আব্দুল্লাহকে বিয়ে না করার কারণে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলে এদিকে মা আমিনাকে ঘরের ভিতরে রেখেছেন, নতুন বিয়ে করে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জঙ্গলে বাবা শিকার করতে এসেছে। শিকার করতে করতে বাবা একজন ফাতিমা নামের মহিলা বাবাজি জঙ্গলে একটা দুতলা বাড়ি করে বাবাজি বহুদিন থেকে আব্দুল্লাহর অপেক্ষাতে আছে। তার বাড়ি হলো মুলকে সামে। কোথায়? মুলকে সাম। যখন আব্দুল্লাহ শিকার করতে এসেছে, ফাতিমা নামের মেয়েটা, এই আব্দুল্লাহ, আব্দুল্লাহকে এদিকে তাকায়, কে তাকায়? মহিলা নামের গলার আওয়াজে এদিকে তাকায়, দেখতে পাই না ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, এই আব্দুল্লাহ, আসমানের চাঁদকে উপরে দেখা যায়, নিচে দেখা যায় না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মুখখানাকে আপনার তুলে বলতেছে, কে তুমি কে? মহিলাটা বলছে, বলে আব্দুল্লাহ গো, আমার নাম হলো ফাতিমা, আমি মুলকে শাম থেকে এক নয় দুই নয় প্রায় 3 বছর ধরে তোমার অপেক্ষায় জঙ্গলে আছি তোমাকে বিয়ে করার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করার কারণে বলে হাও বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে ওই ফাতিমা নামের মহিলার কাছে যখন পৌঁছানোর পরে ফাতিমা নামের মহিলাটা বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে না করো আব্দুল্লাহ, আমার জীবন দিয়ে দেব, আমার জীবন কুরবান করে দেব। তুমি যদি বিয়ে না করো আমার জীবনটা খতম করে দেব। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমি তো আমিনাকে বিয়ে করে নিয়ে আসলাম, কেবল বাড়িতে রেখে আমি যেন শিকার করতে এসেছি, এখন তো ইনাকে বিয়ের কথাটা বলা যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ ফাতিমার নামের মহিলা, তবে শোনো গো, আমি বিয়ে করতে পারি, তবে আজকে নয়, আমার আব্বার কাছে অর্ডার নিব, হুকুম নিব। যদি আমার আব্বা অর্ডার হুকুম দেয়, তারপরের দিনে সে তোমাকে বিয়ে করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আল্লাহ, আমার স্বামীর মুখখানা দেখতে পাই না, আল্লাহ গো, আমার স্বামী আমাকে রেখে দিয়ে আপনার কি নাও জঙ্গলে শিকার করতে চলে গেছে, আমার স্বামী আসবে তো আসবে কখন? আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে হযরতে মা আমিনার ঘরে প্রবেশ করেছে। বাবাজি স্বামীকে দেখার পর হযরতে মা আমিনা তিনি বাবাজি দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাবার পরে বাবাজি মা আপনার কিনা না স্বামীকে দেখেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
তাআলা নূর পায়ে বাবাজি চুমা দিতে লেগেছে। আর আব্দুল্লাহ বলতে চায়, বিবি আমিনা গো আমিনা, তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছিলে নাকি? বিরাদর ইসলাম মাদের সামানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো আমি তো তিন কথাতে আপনাকে কবুল করেছি এবং আপনার আমার বিয়ে হয়েছিল আসমানে। ওগো আমার স্বামী, আপনাকে দেখার জন্য মন ছটপট ছটপট করতেছিল, তারই জন্য একটু চিন্তায় চিন্তিত ছিলাম। বিরাদর ইসলাম মাদের সামানিকেরাও, এইরকম ভাবে রাত্রি বেলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কথা চলতেছে। কথা চলতে চলতে বাবাজি বিরাদর ইসলাম মাদের সামানিকেরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি হযরতে মা আমিনার বাবা কপালে একটা চুমা দেয়। ওই রাত্রিতে হযরতে আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি হযরতে মা আমিনার গর্ভে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন নূরে মুহাম্মাদি হযরতে মা আমিনার গর্ভেতে যখন বাবাজি এসেছে রে বাবা, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে আবার আব্দুল্লাহ জঙ্গলে শিকার করতে গেছেন। যাবার পরে ওই যে ফাতিমা নামের মহিলাটা অপেক্ষা করে আছে, আজ আব্দুল্লাহকে বিয়ে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ওই মহিলা কিন্তু আব্দুল্লাহর অপেক্ষায় বসে আছে, যে আমাকে বলেছে যে আমার আব্বার কাছে অর্ডার হুকুম নিয়ে তারপর তোমাকে বিয়ে করতে আসবো। এই কিন্তু খুব আনন্দ ফাতিমা নামের মহিলাটা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জঙ্গলে যখন আপনার প্রবেশ করেছে, প্রবেশ করার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যায়, ফাতিমা নামের মহিলা গো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও, কিন্তু ওই ফাতিমা নামের মহিলাটা বলছে, গো আব্দুল্লাহ গো, আমি তোমাকে বিয়ে করব না। বলে কেন? কালকে বিয়ে করার জন্য তুমি আমাকে বারবার করে বলতেছিল, আচ্ছা বলো না আজকে বিয়ে করবে না? ওই ফাতিমা নামের মহিলাটা বলছো, গো আব্দুল্লাহ তোমার তো বিয়ে হয়ে গেছে গো, তুমি বুঝলা তা বুঝলা কেমন করে? ও আব্দুল্লাহ, কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখেছিলাম, আজকে সকালে দেখতেছি না ওই নূরে মুহাম্মাদি তোমার বিবির গর্ভেতে চলে গেছে। আমি আশা করেছিলাম ওই যে মুলকে শাম থেকে প্রায় 3 বছর ধরে আপনার নবীজির মা হওয়ার কারণে আপনাকে বিয়ে করার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওগো আব্দুল্লাহ তোমার নূরে মুহাম্মাদি তো তোমার বিবির গর্ভেতে চলে গেছে। আমার মতন ফাতিমা আমি আর কোনদিন কোন পুরুষকে বিয়ে করব না। ওগো আব্দুল্লাহ, যখন নবীর মা হতে পারলাম না, তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আজ জীবনে কোনদিন কাউকে বিয়ে করব না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, ওই ফাতিমার নামের মহিলাটা জানো বাবাজি আর আব্দুল্লাহকে বিয়ে করলো না। আব্দুল্লাহকে বিয়ে করলো না বাবাজি মুসলমান ভাইরাও। একদিন দুদিন 3 দিন করতে 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 বাবাজি হযরতে আব্দুল্লাহর বিয়ের প্রায় 3 মাস পার হয়ে গেল। কদিন? 3 মাস। এখন আব্দুল মুতালিব বলে ছোট বেটাকে বলে, বেটা আব্দুল্লাহ শোনো, বলে বেটা গো, আমার বেটারা 9 বেটারা মুলকে সামনে ব্যবসা করতে যাবে, তো তোমাকেও যেতে হবে। বলে আব্বা গো, আমি তো একখান খেড়কে ভেঙে 2 খান করি না, আবার আপনি আমাকে মুলকে সামনে পাঠাচ্ছেন। আব্দুল মুতালিব বলছে, বেটা গো, তোমার সংসার তোমার ভাইরা চালাবে, রাও তোমার ভাইদের সঙ্গে যাও, আর আপনার ব্যবসাটারও একটু নিয়ম কানুন করে জেনে নিবাও। তোমার সংসার তুমি চালাবে, তোমার ভাইদের সংসার তোমার ভাইরা চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,
এই সোনামানিকেরা আপনাদেরকে বলতেছে রে বাবাজি এইরকম কথা যখন বলো ছোট বেটা আব্দুল্লাহ তবে শুনো গো তোমার ভাইদের সাথে তুমিও যাবে মুলকে সামে একা একা থাকতে হবে না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানো বাবাজি মনটা খারাপ হয়ে গেল আল্লাহ গো আমি নতুন বিয়ে করেছি মাত্র 3 মাস হলো এখন বিবিকে রেখে দিয়া মুলকে সামে জানো ব্যবসা করতে যেতে হবে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ আমার বিবিকে রেখে দিয়া মুলকে সামে যেতে হবে এখন এক পা দুপা করে হযরতে মা আমিনাকে বলতেছ গো বিবি আমিনা গো তবে শুনো গো আমাকে আর বাড়িতে থাকলে পর হবে না আমার আব্বার ওয়াটার আমার আব্বার হুকুম আমার ভাইরা কাল সকাল বেলাতে মুলকে সামে ব্যবসা করতে যাবে আমি তাদের সঙ্গে ব্যবসায় যাব আমি পানি যাই যাব বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে স্বামী গো ও গো স্বামী আমার আপনি যে কথা বলতেছেন মনে হতেছে আমার কলিজা ছিঁড়ে যেন বেরিয়ে যায় কলিজা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে স্বামী গো আপনি আমাকে কি কথা শোনালেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমিনা গো ওগো আমিনা তুমি সংসার চালাতে গেলে পরে কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে তাইলে পরে তো হবে না এখন আমার আব্বা বলেছে মুলকে সামে যেতে হবে হযরতে মা আমিনা বলছে স্বামী গো আর এক আধ মাস যদি আমার কাছে থাকতেন তো খুবই ভালো লাগতো খুবই আমার আনন্দ হতো কিন্তু বেরাদার আব্দুল্লাহ বলছে ও আমিনা তবে শুনো গো চিন্তা করো না আমি কমসে কম মুলকে সাম যাওয়ার পরে এক মাস পর আবার তোমার সাথে দেখা করতে আসবো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলো গো আব্দুল্লাহ এটাই হলো তোমার শেষ বিদায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও সকাল যখন হলো আমার পর আব্দুল মুত্তালিব তার 10 বেটাকে বলে ও বেটারা তোমরা মুলকে সামে যাবা কিন্তু বেটা গো তোমাদের উটগুলোকে সারে সারে তোমরা দাঁড়িয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ 10টা উটকে লাইন বা লাইন দাঁড়িয়ে দিল বড় বেটা হারিস প্রথম উঠে উঠলো একটা করে উঠে আর উটগুলো আপনার চলতেছে একটা করে উঠছে আর চলছে চলতে 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 বাবাজি 8 নাম্বার উট যখন হয়ে গেল বাবাজি 8 নাম্বার উট যখন আপনার মক্কা থেকে বিদায় নিতেছে 9 নাম্বার উটটা আপনার বিদায় নিতেছে 10 নাম্বার উটে বাবা হযরত আব্দুল্লাহ চড়বে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তিন স্বামীর দিকে টুক টুক করে তাকাতেছে আব্দুল্লাহ বাবাজি হযরতে আমিনার দিকে বাবা তাকাতেছে রে বাবা আমিনার দিকে তাকাতেছে আল্লাহ গো আমার স্বামীর দিকে তাকালে আমার মন কেন এরকম করে আল্লাহ গো আমার কলিজা কেন চিড়ে বাড়িয়ে যাচ্ছে গো হযরত আব্দুল্লাহ বলছে ও বিবি আমিনা তবে চিন্তা করো না ও গো বিবি আমিনা গো চিন্তা করো না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ও গো স্বামী আমার গো একটুখানি আবার শুনে যান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে হযরত মা আমিনার কাছে গেলেন যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও স্বামী দুই পায়ে চুমা দিল চুমা দেওয়ার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো আপনার পা মুবারকে চুমা দেওয়া মানে জান্নাতের গেটে চুমা দেওয়া জোরে বলুন না সুবহানাল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই ও মা কালা স্বামীর সেবা করবেন গো মা ও মা জননীরা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত ঠিক না জি এখনকার অনেক মা বোনেরা স্বামীর সেবা করে না স্বামীকে ভালোবাসে না আছে না নাই জি স্বামীকে বাবাজি মহব্বত করে না ভালোবাসে না এই যে বাবা কিছুদিন আগে রায়গঞ্জে আপনার জীবনটা ছিলাম তো একই সঙ্গে যখন খেতে বসতাম তো তার স্বামীও বসতো
তার স্বামীকে বলছে স্বামীরা ভাত লিবি রে, কি বুঝছে মানে ভাষা ওদিকে ওদিকে রেখে বলছে স্বামী ওইটা দিস ভাতটা দিস তো তুলে দে তো ভাত তুলে দে লে দে করে স্ত্রীতে কথা বলছে মানে ওদিকে ভাষা এরকম। জি আপনারা কি বলেন স্ত্রীদেরকে? হ্যাঁ খুট্টা ভাষা, খুট্টা ভাষা তাহলে নাকি? জি তো বাবাজি স্ত্রীকে যদি সম্মান দেন আবার স্ত্রীরা পালিয়েও যায়। দেখেছেন স্ত্রীকে যদি আপনারা সম্মান দেন তাহলে আপনার স্ত্রীরা আপনাদেরকেও সম্মান দিবে না দিবে না? জি ইনশাআল্লাহ হবে। এই মা খালা আপনার একটু প্রমাণ দেন তো মা স্বামীকে কেমন ভালোবাসেন একটু দেখে দেন তো। আমার 5টা মা দেন তো 300 টাকা করে, স্বামীর মহব্বত হবে না? আছেন মা? বলছে হুজুর যা করবেন করবেন টাকা চায় না, স্বামীর লেগে টাকা দিব না। আচ্ছা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? ভাই তো ভাই এটুকু পাচ্ছে? সুবহানাল্লাহ। এই মা কে হবে না 5টা মা হবে না 300 টাকা করে হবে না? স্বামীর মহব্বতে ইনশাআল্লাহ যে স্বামী আপনাকে ভালোবাসে না আজকে দোয়া করব যেন ওই স্বামী আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কোন মা হবে না? কি গো যদি না থাকে ক্যাশ যদি না থাকে তো বলে কালকে দিবেন অসুবিধা নাই। আমার 5টা মাকে দেখতে যে স্বামীকে কারা ভালোবাসে নাই? আমার মায়ের আমার কথা বুঝতেছে না? আমি বাংলা বলছি না ইংলিশ বলছি গো? হ্যাঁ এই মা জননী বুঝতেছেন না? 5টা মায়ের কাছে 300 টাকা করে স্বামীকে যারা মহব্বত করে ইনশাআল্লাহ দিবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাহ। ও মা খালা হবে না? একটা মাথা ওঠে বলে হুজুর আমার স্বামীর মহব্বত আমি 300 টাকা দিলাম, হুজুরকে আমাকে দোয়া করে দেন আমার স্বামী যেন আমাকে মহব্বত করে। ও মা হবে না, কোন মা হবে না। 300 টাকাও 300 যদি না পারেন আমার 10টা মাকে বলবো 200 টাকা করে স্বামীর মহব্বতে দিবেন। হবে না? যা বাবা এরা বলছে হুজুর হবে না। এই কমিটি দেখেন না গো, এই ব্যাচ করা মানুষ দেখেন দিবে স্বামীর মহব্বতে 10টা মায়ের কাছে আমি 200 টাকা করে দেখতে চাই। হবে না? না এই ভাই এই আচ্ছা আমার 2টা ভাই স্ত্রীর মহব্বতে 500 টাকা হবে না? দেখে দেন তো আমাদেরকে। নাই আপনি এই দেন কি নাম? শেখ সালাম। এই দেখেন শেখ সালাম বলছে হুজুর আমার বিবিকে আমি খুব ভালোবাসি, আমি 500 টাকা দেন নাকি বলছে? হ্যাঁ 500 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। শেখ সালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহু আমিন। জি মা আপনাদের মধ্যে হবে না একটা? কে নাই? সবই তো মনে হচ্ছে হ্যাঁ দাদিরা হেঁটে নাকি না চিনতেও পারছি না। ওই দাদিরা নাই, দাদিদের স্বামী বাচ্চা আছে না নাই গো? জি কবে? আচ্ছা 500 টাকা আলহামদুলিল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে শুনেন এদিকে আছেন এই ছেলে মারা গেছে আলহামদুলিল্লাহ, আর 2000 টাকা হবে না? ও 5 দিন কালে বাকি রেখেছেন না? আলহামদুলিল্লাহ মানে 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 হিসাব করেছে আজকে 500 টাকা কালকে 500 টাকা মানে বাকি দিবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সন্তানকে তুমি জান্নাতবাসী করো, জোরে বলেন আল্লাহ আমিন। এই মা খালা যার স্বামী মারা গেছে স্বামীর জন্য আমার 3টে মাকে আছেন তো মা? এই দেখেন যারা স্বামীকে ভালোবাসে ইনশাআল্লাহ দিবে। জি স্বামীর মহব্বত স্বামীর ভালোবাসা ইনশাআল্লাহ সকলে দিতে হবে।
গোসাই গ্রাম থেকে গোসাই গ্রাম থেকে শেখ বুদ্ধু দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নার দেবীর নার রিসালাত 5 বস্তা সিমেন্টের দাতা। জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। আরে স্বামীর সেবা করিলে পরে যাবে তোমরা জান্নাতে চলে। জোরে হয় না? আর স্বামীর সেবা করলে পরে যাবে তোমরা জান্নাতে চলে। স্বামীকে দুঃখ দিলে স্বামীকে কষ্ট দিলে জান্নাত তুমি পাবে না। এই যে আমার কথা নয়, লেখায় আছে কোরআনের কথা। এই কথা তো আমার না, লেখায় আছে পবিত্র কোরআনের পাতায়। আরে মা জননী স্বামীর সেবা করিলে আরে বিবি রহিমার মতো জান্নাত হবে। আর মায়ের সেবা আর স্বামীর সেবা করলে পরে স্বামীর সেবা করলে পরে জান্নাতি তুমি হবে। এই কথা তো আমার লেখা নয় গো, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক হক বেশক হক। কত দিয়েছে দিকে দিবে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েদেরকে বলতে চাই, ও মা জননী আপনারা কই কই গো মা, আপনাদের মধ্যে হবে না? নাই? জি, এই সামনে গেলে তো সব মাদ্রাসার মেয়ে, এদেরকে দিলে যাবে না? হ্যাঁ নাকি বুঝে? ওই যে মহিলাগুলো একটু জান কেউ যদি দেয়, দুটো মহিলা একটু উঠো তো, দুটো মহিলা উঠে দেখো দেখো তো। আমার মায়ের ইনশাআল্লাহ দিবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শেখ মকবুল হোসেন, তিনি দিয়েছে 1100 টাকা। নার দিবেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব দিয়েছে আল্লাহ 1100 টাকা। আল্লাহ শেখ মকবুল হোসেন সাহেব আল্লাহ গো তিনি 1100 টাকা দিয়েছে। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1100 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আমি মায়েদেরকে বলতে চাই যদি 100 টাকা করে থাকে একটু দিবেন মা, লজ্জার কোনো কারণ নাই। একজন মা রসুনি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো রসুনিকে আল্লাহ মা ফাতেমার মতো জান্নাতি বানায় নিও। আল্লাহ তাকে স্বামীর পায়ের তলা জান্নাত করায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এ সুনামানি কেরাও, আসুন বাবা আর লম্বা চড়া করব না, আবার জীবন দিকে এগিয়ে যায়, ঠিক কি না বলুন? জি শুনতে রাজি আছেন জীবনীগুলো? জি, মন দিয়ে শুনতে হবে আর শোনার পরে আমল করতে হবে। এই নবীর জীবনী শোনার পরে এক ফোঁটা যদি জল পড়ে যায় তো বাবাজি ওই জলের দ্বারাতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর জন্য কাঁদবো না তো কার জন্য কাঁদবো? বাহ 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 বেশক। ঠিক না? জি জি নবীর জন্য কাঁদবো, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য প্রাণ দিব, নবীর জন্য কুরবান হতে রাজি হব, ঠিক কি না বলেন? জি জি এই নবীকে মহব্বত করে যদি অন্ধকার কবরে যায় ওই কবরেও জান্নাতি, কি ঠিক না? জি বাবা তো মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, চলুন বাবাজি আগে যায়। এবার বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বলো গো আমার প্রাণের স্বামী গো, স্বামী গো, আপনি যাচ্ছেন মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত মা আমিনার দিকে তাকায় রে বাবা, আরেকবার তাকায় হযরত আব্দুল মুতাল্লিবের দিকে তাকায়, আরেকবার তাকাতেছে কাবার দিকে। কাবা যেন ঝুঁকে ঝুঁকে যায় রে বাবা। আব্দুল মুতাল্লিব বলছে, আল্লাহ গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ বেরোচ্ছে, মনে হচ্ছে আমার কলিজাটা ফাঁকা হয়ে গেল, আমার কোলটা যেন ফাঁকা হয়ে গেল, আমার নয়টা বেটা যেন চলে যাচ্ছে, তাদের কিন্তু কিছু হয় না। আল্লাহ একজন মহিলা দিয়েছে, বিবি রমেশা দিয়েছে স্বামীর নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনি স্বামীকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আরেকজন মা আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ যে সাথে যে নিয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরে বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকের, এবার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আরেকজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আমিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবুল দিয়েছে। উর্দু তো বলবো, দু কলি শুনতে রাজি? জি জি। আর আমি মায়েদেরকে বলবো, যদি 100-200 করে দেওয়ার ইচ্ছা থাকে দেন। এই উর্দু গজলটা বলার পর আবার জীবনের দিকে যাব, ঠিক কিনা বলেন? নবীর শানে একটা উর্দু গজল জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কই বলতেছে কে তামাম আলম কে জিনো ইনসা, জোর হবে না? সুবহানাল্লাহ। কে তামাম आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं के तमाम आलम के जीनो इंसान के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ वाह 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 सुबहानल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, नारे रिसालत। आमदे मुस्तफा, आमदे मुस्तफा, सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद, हजरत अल्लामा उबैदुल्लाह जमाली साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह। खुशी के नगमाती गा रहे हैं, खुदा की रहमत बरसी रही है, खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। माशाअल्लाह सुभानअल्लाह। बहुत खूब। बाबा जो मुसलमान भाइराও সোনা মানিকের একটু মন দিয়ে বাবা জীবনটা শুনুন বাবা। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা উটের উপর আপনার উঠবেন, এদিকে হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আল্লাহ আমার স্বামী 1 মাসের জন্য বিদায় হতেছে। আল্লাহ বলছো গো আমিনা সিজদাকার মতো দেখে নাও, আর স্বামীকে দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তুমি 1 মাস পরে আমার ছোট বৌমার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাবে বেটা। বলে আব্বা ঠিক আছে। আমার আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব গো আর দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইরকম ভাবে বাবা যে 10 নাম্বার উটটা মক্কা থেকে ছেড়ে দিল বাবা টুক 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 করে মুলকে সামের দিকে রওনা দিল এদিকে বিরাদর ইসলাম মুয়াজ্জিন সামানি کرام হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু স্বামীর জন্য বাবা মান করা বলো এ বাবা আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নার গর্ভে কে আছে জি আস্তে করে নবী বুঝেন কেন একটু জোশলে বলেন না আমাদের নবী যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার মুলকে সামে পৌঁছানোর পরে বাবা একদিন দুদিন তিন দিন পার হতে 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 বাবাজি এক মাস যখন বাবা কেটে গেল হযরতে মা আমিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা আছে বাবাজি মুসলমান ভাইরা আমাদের গর্ভে আমাদের মা বোনদের গর্ভেতে যখন বাচ্চা আসে রে বাবা মা বোনেরা বুঝতে পারে কি পারে না পেটে বাচ্চা আসলে পরে বমি বমি ভাব হয় পেটে বাচ্চা আসলে পরে খাওয়া ঠিক মতো ঢোকে না পেটে বাচ্চা আসলে মাথা বাবা ঘুরতে থাকে এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও কিন্তু হযরতে মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা আছে রে বাবা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতো গো আমিনা ও আমিনা তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে গো আমিনা ও গো আমিনা তুমি হচ্ছে আখেরি জামানার নবীর মা জোরে বলেন না সুবহানাল্লাহ কোন কোন মাসে আপনার মুসলমান হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো গো আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে যিনি হবে সমস্ত নবীদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ এরকম ভাবে মাসে মাসে নবীগণেরা হযরতে মা আমিনাকে স্বপ্নের মাধ্যমে জানাতেন জোরে বলেন বেশক হক হে আর ওটাই বিশ্বাস যে আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে জোরে বলেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ হক বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাও এ সোনামানি কেরাও যখন বাবা এইরকম ভাবে যখন আপনার হযরতে মা আমিনার গর্ভেতে নবী আছেন কিন্তু বেরাদার একদিন হযরতে মা আমিনা কিন্তু বেরাদার হাতে বালতি নিয়েছে বাবাজি পানি আনার জন্য কি আনার জন্য আমার মা বোনেরা বালতিতে করে পানি বহায় কি বহায় না জি তো ইহুদি গেলে বলছে আরে আমরা তো ইন্দারাতে গেলাম পানি পেলাম না এই যে দেখ আমিনা হাতে বালতি দিয়ে মনে হয় ইন্দারাতে পানি আনতে যাবে কেউ কিছু পুলিশ নিয়ে আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি আমিনা যাবে অপমান হয়ে ঘুরে আসবে কেউ কিছু বলবি না ঠিক আছে তাই হবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে বালতি করে নিয়ে বাবা রাস্তা দিয়ে টুক 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 করে আসতেছে আর ইহুদি নারীগুলো বলছে ও আমিনা কোথায় যাও গো বলে পানি আনতে বলে ইন্দারাতে পানি আনতে যাব এখন এই নারীগুলো বলতেছে শোনো গো আমিনা তো পানি পাবে না আমরা আমিনার কাছে এক গ্লাস করে পানি চাইবো আমিনা দিতে পারবে না আমাদের কাছে অপমান হয়ে ঘুরে যাবে ওই নারীগুলো বলছে আমিনা গো পানি আনতে যাচ্ছ বললো হ্যাঁ ও আমিনা যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও আমরা 12 জন মহিলা আছি গো আমাদেরকে এক গ্লাস করে পানি দিও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বোনেরা গো আমি তোমাদেরকে পানি দিয়ে যাব আহা বাহ বাহ সুবহানাল্লাহ হক হে হক মাশাআল্লাহ বেশক বলতেছে মনে মনে চিন্তা করতেছে আমিনা তুমি পানি তো পাবা না পানি দিবা কেমন করে ইহুদি নারীগুলো মনে মনে কইছে আমিনা তুমি তো পানি পাবা না তুমি পানি দিবা তো দিবা কেমন করে আমরা তো গেলাম ইন্দারা পানি পেলাম না তুমি পানি পাবা কেমন করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছো ও বোনেরা গো আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি টুক 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 করে ইন্দারার কাছে যখন পৌঁছে গেলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে আ জিবরিল আর সিদরাতুল মুনতাহায় যখন বসে জলদি করে যাও ইন্দারার পানিটাকে তোমার পাখান্দারাতে একটা ঝাপটি মেরে ইনারার পানিকে উপরে করে দাও আমার আমিনা যখন পানি যখন বালতিতে
পানিতে ভরবে তিনার যেন কষ্ট না আহ, হয়। বাহ 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকে জিবরিল আমিন বলতেছে বলে আল্লাহ কেন করলাম পানি তো নিচে আছে আমি তো পানি উপরে করে দেব আমিনা তো মাথা ছাপড়ে নেবে আমার আল্লাহ বলছে যেন মাথা ছাপড়ে যেন আমিনা না নেয় আবার জিবরিল আমিন বলছে আল্লাহ কেন কিসের জন্য নেবে না তখন আমার আল্লাহ বলছে বলো গো জিবরিল হযরতে মা আমিনার গর্ভেতে আছে আমার দোস্ত আমার হযরতে মা আমিনার গর্ভেতে আছে আখেরি জামানার নবী আহ, বাহ মাশাআল্লাহ যেন কষ্ট নাই আমিনা যদি কষ্ট পায় আমার নবীও কষ্ট পাবে আল্লাহু আকবার জিবরিল আমিন আসলেন তার পাখার দ্বারাতে একটা ঝাপটি মারলেন বাবা ইন্দারা পানি উপরে উঠলো এক বালতি পানি ভরে নিলেন আবার হড়াম করে পানি নিচে নেমে গেল জি নিচে যখন আপনার নেমে যাওয়া বালতিতে পানি করে নিয়ে আসতেছে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাতে বালতি নিয়েছে বাবারে মাথার উপরে কিছু পাখিরা বাবাজি ছায়া করে মা আমিনাকে বাড়ি নিয়ে যাচ্ছে বেশক সুবহানাল্লাহ হক পায়ে যদি হযরতে মা আমিনার পায়ে যদি কাঁটা পড়ে যেত বাবা ওই কাঁটাটা বাবাজি গোলাপ ফুল হয়ে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ যদি হযরতে মা আমিনার পায়ের তলাতে যদি পাথর পড়ে যেত রে বাবা ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ এবার হাতে বালতি করে আপনারা পানি নিয়ে যাচ্ছে ওই ইহুদি নারী করে বলছো গো আমিনা ও আমিনা তুমি কি পানি পেয়েছো কিন্তু মা আমিনা পানিটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে বাবা বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ বাবাজিরা ওগো আমার মা খালাও শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও যখন বাবাজি কথা বলার পরে নারীগুলো বলছো গো আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও নারীগুলো ভেবেছে আমিনা মনে হয় পানি পায় নাই খালি হাতে ঘুরে আসতেছে তখন মা আমিনা বলছো গো বলেরা তোমরা নিজের নিজের জায়গা নিয়েছো ইহুদি নারীগুলো বাবা চমকে গেল কি ব্যাপার আমিনা পানি পেয়েছে নাকি আমাদেরকে জায়গা নিয়ে আসতে বলছে কেন নিশ্চয় সে পানি পেয়ে যাও বাবা সমস্ত নারীরা নিজের নিজের আপনার বর্তন নিয়ে আসলো এক গ্লাস করে পানি বাবাজি 12 জন মহিলাকে পানি দিল এখন বাবাজি নারীগুলো বলছে বলে আমিনার বালতি থেকে 12 গ্লাস যদি পানি না হয় পানিও কমে যাবে আর পানি পাবে না বাবাজি মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা হযরতে মা আমিনার বালতি থেকে 12 গ্লাস 12 জন মহিলাকে পানি দিয়েছে আল্লাহর কি কুদরত হযরতে মা আমিনার বাবাজি বালতি থেকে চুল পরিমাণের বাবা পানি কমে না আহ, আল্লাহ সুবহানাল্লাহ বেশক হক है মাশাআল্লাহ হযরতে মা আমিনা জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে বাবাজি স্বামীর জন্য মন খারাপ 1 মাস কেটে গেল আল্লাহ আমার স্বামী তো আসো বলেছিল এইরকম ভাবে স্বামীর চিন্তা করতে করতে বাবা রাত্রি লাগলো হযরতে মা আমিনা রাত্রি একা বিছানায় আরাম করে শুয়ে আছেন মা আমিনা গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখলো কি স্বপ্ন স্বপ্ন বলতে হযরতে মা আমিনার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যায় আর একটা কিতাবের মধ্যে লেখা আছে হযরতে মা আমিনা যখন স্বপ্ন দেখেছিল আসমানে 11টা আপনার 10টা তারা 10টা তারার ভিতরে সব থেকে যেটা ছোট তারা ওই তারাটা মা আমিনার আগিনাতে আপনার পড়েছে বাবা যে দুটি কিতাবের মধ্যে দুটি রায়াত আছে এই স্বপ্ন যখন বাবা দেখলো হযরতে মা আমিনার ঘুম ভেঙে গেল রে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আল্লাহ কি স্বপ্ন দেখিলাম এই স্বপ্নের মানে কি হতে পারে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে এক পা দুপা করে বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে কাবায় খানাতে চলে গেল যাবার পরে বাবাজি আব্দুল মুত্তালিবকে বলছো গো
বছর আব্বা আমি একটা স্বপ্ন দেখিলাম, এই স্বপ্নের মানেটা বলে দিন। আব্দুল মুত্তালিব বলছে বোমা আমিনা কি স্বপ্ন দেখেছো? হযরত মা আমিনা বলতেছে বলো গো আব্বা হুজুর আমি বিছানায় শুয়েছিলাম, আমার মাথার কাপড় যেন বারবার করে যেন পড়ে যাচ্ছে, এর মানেটা কি হবে? আব্দুল মুত্তালিবের বুঝতে আর বাকি থাকলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো যদি আমার বৌমা আমিনাকে যদি বলি হয়তো তার মনটা খারাপ হবে, হয়তো কান্না করতে লাগবে। এখন ছোট বৌমা আমিনাকে জায়গা থেকে পাঠাবো তো পাঠাবো কেমন করে বাড়িতে? এখন আব্দুল মুত্তালিব আমিনা তোমার তো বড় সাহস হয়ে গেছে। বলে আব্বা কেন গো? বল তোমার বাড়িতে স্বামী নাই আর তুমি গভীর রাত্রিতে এই মক্কা খানায় কাবার কাছে এসেছো, যদি মক্কাবাসীরা দেখে নাই যে আমিনার চরিত্র এরকম রাত্রি বেলাতে যেন টহল দিয়ে বেড়াতেছে, এরকম যদি কেউ বলে দেয় ওগো আমিনা তুমি জলদি জলদি করে বাড়িতে রওনা হও, আমি তোমাকে স্বপ্নের মানেটা পরে বলে দেব। জোর বলেন সুবহানাল্লাহ। মানেটা পরে বলে দেওয়া হবে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজি আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে যখন বাড়িতে পৌঁছালেন সারা রাত্রি বাবা ঘুম নাই। এদিকে বাবা মুলকে সামনে আব্দুল মুত্তালিবের 10 বেটার মধ্যে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছ গো ভাইরাও আমাদের মক্কা থেকে তো 1 মাস আসা হয়ে গেল গো, কিন্তু আমাদের কাছে অনেক টাকা পয়সা জমা লেগে গেছে। ও ভাই আমাদের তো দুশমনের অভাব নাই, চলো যাই মক্কাতে যাই, আব্বার হাতে টাকা পয়সা গুলো দিয়ে 2-4 দিন